আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশি শিশুদের অন্যতম সলিড খাবার হচ্ছে খিচুড়ি। তাই আজকের রেসিপিতে রয়েছে বাচ্চাদের পুষ্টিকর ডিম খিচুড়ি। এই পুষ্টিকর ডিম রেসিপি ৮ মাস বয়স থেকে ৩ বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন। তো চলে যাচ্ছি আমি সরাসরি চুলাতে। এখানে রান্নার জন্য আজ আমি সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আপনারা বাটার বা ঘি দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর রসুন পেস্ট। এটা দিয়ে একটু সময় নেড়ে নিব। তারপরে আমি এখানে ধুয়ে রেখেছি আমি আমার বাসায় যে চালের ভাত খাই সেই চাল, আর সাথে নিয়েছি মসুরের ডাল আর দিয়েছি মুগ ডাল। তো এই চাল আর ডাল আমি 2 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি বাচ্চার খিচুড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো এখানে অ্যাড করে দিব। নিয়েছি মিষ্টি কুমড়া, টমেটো, ফুলকপি, গাজর আর শীতের নতুন আলু। তো এই 3-4 রকমের সবজি দিয়ে আজ আমি বাচ্চার জন্য খিচুড়িটা রান্না করব। তো শুরুতে বলেছি যে ডিম খিচুড়ি, তাহলে ডিমটা কখন ব্যবহার করব আর সেই সাথে ভিতরে আরও কিছু টিপস রয়েছে। আর ভিডিওটি যারা দেখা শুরু করছেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, যদি বাচ্চা ঝাল খেতে চায় এখানে চাইলে আপনারা একটু কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে আমি এখানে দিয়েছি জিরার গুঁড়ো। তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তবে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু লবণটা স্কিপ করবেন। 1 বছরের উপরে হলে বাচ্চাদের খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এই পানি দিয়ে এখন আমি কিন্তু এই সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যখন দেখা যাবে যে খিচুড়িটা হয়ে এসেছে, কিছু সময় পর আমি একটা মেশারের সাহায্যে কিন্তু খিচুড়িতে যে সবজিগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে কিন্তু এগুলো আমি সব ম্যাশ করে দিয়েছি। যেহেতু ছোট বাচ্চা খাবে তার গলাতে যেন আটকে না যায়, তবে আমি সবজিটি একটু বড় বড় করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য প্রয়োজনে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো যেহেতু সিদ্ধ হয়ে যায় আর এভাবে মেশারের সাহায্যে যদি মিশানো হয় তাহলে বড় ছোট কোনো কিছুই থাকে না, সব কিছুই মিহি হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটি ডিম। এই ডিমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে এভাবে কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি, কারণ এভাবে গ্রেট করে দিলে খিচুড়ির সাথে মিশিয়ে দিলে হয় কি ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকে না, আর বাচ্চা কিন্তু খুব সহজে সুন্দর করে এটা খেয়ে নেয়। আর এটাতেও তো পুষ্টি গুণাগুণ রয়েছে। তবে যে সকল বাচ্চাদের বয়স 1 বছর উপরে আপনারা চাইলে ডিমের এখানে মুরগির একটা ডিমই ব্যবহার করতে পারবেন। আর 8 মাস পর থেকে বাচ্চাকে ডিমের সাদা অংশ দিতে পারবেন। যদি ডিমের কুসুমে বাচ্চার কোনো রকমের অ্যালার্জি বা পেটে ব্যথা এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন। তবে 1 বছরের পর থেকে এখানে চাইলে আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারবেন। তো এই তো এভাবে কিন্তু ডিম গ্রেট করে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দেখতেই পেয়েছেন কয়েক রকমের সবজি দিয়েছি, যার জন্য এই খাবারটা তো অবশ্যই মজাদার, সেই সাথে পুষ্টির চাহিদাও কিন্তু অনেক রয়েছে। আমি আমার বেবিকে এভাবেই খাওয়াবো তাই এতটাই ঘনত্ব রেখেছি। আপনারা চাইলে আরও পাতলা বা আরও ঘন করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গিয়েছে 8 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চাদের দুপুর ও রাতের পুষ্টিকর খিচুড়ি রেসিপি বা বাচ্চাদের জন্য ডিম খিচুড়ি রেসিপি। আসলে এভাবে যদি বিভিন্ন রকমের সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে বাচ্চার যে কোষ্ঠকাঠিন্যর যে সমস্যাটা সেটা কিন্তু থাকে না। আর এখন যেহেতু শীতকাল, বাজারে বিভিন্ন রকমের ফ্রেশ তাজা শাকসবজি রয়েছে, তাই আপনি আপনার বেবির পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটি রান্না করতে পারেন। সাথে তো ডিম রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।